আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় নাটকের শেষ হওয়া প্রয়োজন। এর আগে আমি এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাইনি এজন্যই যে বিএনপি থেকে দলীয় সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত দলীয়ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন, এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয়। কিন্তু এখন আসলে সন্দেহ যেই তীব্রতা ধারণ করেছে, এতে আর আসলে গুজবের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি, এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছেন। কিন্তু যা বললাম, যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এই কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন। সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি। তবে স্পষ্টত যেটা হচ্ছে, এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে, সেটা পারিবারিকগতভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন, খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে, সেটা কেন লাগিয়ে রাখা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে এভার কেয়ার হাসপাতালটা কোথায়। সেটা একটি অত্যন্ত সিকিউর এলাকা। সেইখানে অর্থাৎ সে এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি, এবং বেশ সিকিউর এলাকা। সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সে এলাকার জন্য, এলাকাটাই সিকিউর আপনারা জানেন, বসুন্ধরা এলাকা, এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটির সিস্টেম সেটা বিপন্ন হবে। তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য, শুধুমাত্র এবার কেন নয়, বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম, মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি। কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ, এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো। তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি। আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে, সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে নিয়ে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে, এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এসএসএফ এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা। কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দুরূহ অথবা অত্যন্ত একটা বিগ চ্যালেঞ্জ। তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে, এবং এতেই বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না, অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে। হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন? হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন? না, শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা ওনারাও আসলে খালেদা জিয়ার আসলে মঙ্গল চান, অর্থাৎ উনি যেন সুস্থ হয়ে বেরিয়ে আসেন, এটা সবাই চান বলে আমি নিশ্চিত। তাই ওনার কোনো শত্রু নাই যে খালেদা জিয়াকে হত্যা করবেন বা খালেদা জিয়া কোনো ক্ষতি করবেন। এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এসএসএফ গেছে। সেখানে এসএসএফ গেছে ওনার মৃতদেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে। হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায়? হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে, এবং সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে। আমি জানতে চাই, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কি খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে, না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে? আমরা সাধারণ জনগণ, খালেদা জিয়া আমাদের পাশে সব সময় ছিলেন। খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যাননি, এবং খালেদা জিয়া এই যে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য,
সেখানে উনি চাইলে থাকলেও মানুষ কিছু বলতো না, জনগণ, কারণ উনি অত্যন্ত অসুস্থ। উনি 6 মাসের জায়গায় 1 বছর থাকলে মানুষ কিছু বলতো না। কিন্তু প্রশ্ন আসতো তারেক কেন দেশে আসছে না, অর্থাৎ তারেকের উপর চাপটা বেড়ে যেত। খালেদা জিয়া যদি আরো দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য থাকতেন, তাহলে তারেকের উপর চাপটা বেড়ে যেত দেশে আসার জন্য। কারণ বিএনপির হাল তো ধরতে হবে, তারেকও নাই, খালেদা জিয়াও নাই, বিএনপি চলবে কিভাবে? তাই তারেকের উপরে চাপটা কমানোর জন্যই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছিলেন। কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না? আমি যা জানতে পেরেছি, অলরেডি বোধহয় এসেও গেছে, যে তারেকের মেয়ে, আমি কত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন, মনে আছে তো না, যে এর আগের ভিডিওতে বলেছিলাম। এখন তার মেয়ে এবং তার বউ নাকি বাংলাদেশে আসবে। তো তার মেয়ে, তার বউ, কোকর বউ, তারা বাংলাদেশ থেকে কি করবে? খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে। তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায়, তাহলে তারেকের নিরাপত্তার সমস্যাটা কোথায়? তারেকের কাছে তার বউয়ের জীবন এবং তার মেয়ের জীবন কি আরো ইম্পর্টেন্ট নয়? আসলে কারণটি অন্য জায়গায়। তারেকের উপরে আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ হাসিনাকেও দেশে ফিরতে দিবে না, সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে, সুষ্ঠু নির্বাচনে, সুষ্ঠু বিচারে সেটা বেরিয়ে আসুক। সুষ্ঠু বিচারও হবে না, কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে, আবার নির্বাচনও করতে দেবে না। যেমন বিএনপি নির্বাচনে যায়নি, আর নির্বাচন করতে না দেওয়ার একটা, তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআর এর নাটক সাজালে। বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে, আপনিও জানেন, আমিও জানি। তো যাই হোক, নেভারদিলেস আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আর ওদিকে বিএনপি, আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা, কিন্তু তারেকের পেছনে 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং অন্যান্য 10 ট্রাক মামলা, অস্ত্র মামলা এসব রয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিচারটি রায় হয়েছে, সেটা আসলে প্রসিডিউরাল সমস্যার কারণে, মূলত সংক্ষেপে বলতে গেলে। এর অর্থ এই নয় যে 21শে আগস্ট কেউ ঘটায়নি, এর অর্থ এই নয় নতুন করে আবার মামলা আসবে না, এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারি সমস্যা সমাধান হয়ে গেছে। এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে, যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে। অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা দেশের প্রধান দল, এবং তাদের সাথে ইসলামী অনেকগুলো মৌলবাদী গোষ্ঠী এসে হাত মিলাচ্ছে। এটা ইন্ডিয়া মেনে নেবে না কখনোই, যখন ইন্ডিয়া বাংলাদেশ জন্মের পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে, যে তাদের পার্লামেন্টে তাদের স্বার্থের কথা বলার মতো বা প্রতিবেশী দেশটির সাথে বন্ধুত্ব রাখার উচিত এই কথা বলার মতো কোন দল পার্লামেন্টে থাকবে না। সেই পার্লামেন্ট কলাপস করতে